পার্ট। আচ্ছা শোন, তোদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে 11টা বাজলে আমাকে বলবি যে 11টা বেজেছে, কারণ 11টার সময় আমি একজনকে কোশ্চেন পেপার পাঠাবো, পরীক্ষা নেব, মনে করাবি। হ্যাঁ আচ্ছা, তো আমরা আমরা যেটা শিখলাম হাইগেনস প্রিন্সিপাল থেকে, সেটা হচ্ছে যে যে কোনো অপটিক্যাল ফেনোমেনাতেই, ফর এনি অপটিক্যাল ফেনোমেনা, সেটা যা খুশি হতে পারে, সেটা রিফ্লেকশন হতে পারে, রিফ্র্যাকশন হতে পারে, এবার রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন ফ্রম, আচ্ছা, অফ প্লেন ওয়েভ, ফ্রম প্লেন সারফেস, বা প্লেন ওয়েভ ফ্রম কার্ভড সারফেস, কিংবা রিফ্লেকশন অফ স্ফেরিক্যাল ওয়েভ, সেটাও ফ্রম প্লেন সারফেস বা ফ্রম কার্ভ সারফেস। ঠিক আছে, মানে মোট কথা যেমনই অপটিক্যাল ফেনোমেনা হোক না কেন, যদি আমার ওয়েভ ফ্রন্ট জানা থাকে অ্যাট টাইম টি, তাহলে আই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়েভ ফ্রন্ট অ্যাট টাইম টি প্লাস ডেল্টা টি। কিভাবে না, প্রত্যেকটাকেই একটা এরকম অনেকগুলো করে সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স ধরতে হবে, তারপরে সেটা ওই টি প্লাস ডেল্টা টিতে কতটা যাচ্ছে, কতটা যাবে, ভি ডেল্টা টি এতটাই যাবে, মানে এটা হবে রেডিয়াস, মানে একটা স্ফিয়ার হবে যার রেডিয়াসটা হচ্ছে এটা, তাহলে এরকম স্ফিয়ার টি আর একে, তারপরে এরকম এরকম ভাবে কানেক্ট করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। ব্যাক ওয়েভটা তো নেগলেক্ট করছি বিকজ অফ অবলিকুইটি ফ্যাক্টর হাফ 1 প্লাস কস থিটা। তারপর আমরা নেক্সট এটাকে অ্যাপ্লাই করলাম, প্লেন ওয়েভ রিফ্লেক্টস ফ্রম প্লেন সারফেস। এবার যখনই আমাকে এই ধরনের যে কোনো কিছুই প্রুভ করতে বলবে বা স্টাডি করতে বলবে, তখন একটা জিনিস জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে ওয়েভ ফ্রন্টের মাত্র, মানে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে সেখান থেকে করে আমি এনভেলাপ টেনে দিলাম, ওইটা করলে কিন্তু হবে না, মানে দুটো ওয়েভলেট ঠিক সাফিসিয়েন্ট না। ব্যাপারটা এরকম, মানে অ্যাকচুয়ালি হাইগেন্স প্রিন্সিপাল তো এটাই যে প্রত্যেকটা পয়েন্ট থেকেই একটা করে সেকেন্ডারি ওয়েভলেট বেরোবে এবং তাদের প্রত্যেককে কানেক্ট করতে হবে। এখন অবভিয়াসলি আমরা হাজার হাজার ওয়েভলেট একে তো আর সবাইকে কানেক্ট করতে যাব না। আমরা কি করতে পারি, ক্লেভার মেথড হচ্ছে যে এরকম যদি আমার ইয়ে হয়, সারফেসটা হয়, আর এটা যদি আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হয়, হ্যাঁ, তাহলে আমার ক্লেভার মেথডটা কি, আমি এই এন্ডে পয়েন্ট এ আর এই এন্ডে পয়েন্ট বি, এবার আমি বি থেকে একটা নির্দিষ্ট টাইম টিতে একটা ওয়েভলেট এই অবধি এলো, এবং ওই একই সময় টাইম টিতে এ থেকে, এবার যেহেতু এখানে ইয়ে আছে, অবস্ট্যাকল আছে, তাই এ থেকে তো এইদিকে যাবে না, তাহলে এ থেকে এই সময় টিতে অন্য কোনো একটা দিকে কোনো একটা মানে ওয়েভলেটটা এরকম একটা যাবে, আর এ আর বির মাঝখানে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিতে হবে, পয়েন্ট সি। তাহলে এটা টাইম টি ধরে যাবে, এটাও টাইম টি ধরে যাবে, কিন্তু আরবিট্রারি পয়েন্ট সি এর ক্ষেত্রে কি হবে, ও কিছুটা সময় টাইম টি ওয়ান ধরে এখানে রিচ করবে, তারপর বাকি সময় টাইম টাইম টি মাইনাস টি ওয়ান, মানে এটা টাইম টি ওয়ান, এটা হচ্ছে টাইম টি মাইনাস টি ওয়ান, বাকি সময় ও এখানে রিচ করবে। এখন ব্যাপারটা হলো, যেহেতু এই পয়েন্ট সিটা আরবিট্রারি, মানে এ আর বি কিন্তু আরবিট্রারি নয়, এ আর বি হচ্ছে টু এন্ড পয়েন্টস, কিন্তু সিটা কিন্তু আরবিট্রারি। সিটা ধরার সময় আমরা এখানে কিছু বলিনি যে বি থেকে এত দূরত্বে বা হাফ বা 1/3 কিছুই বলিনি, তাহলে সিটা কিন্তু এ আর বির মাঝখানের যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ যদি আমরা এরকম এক মানে দেখিয়ে দিই
মানে অনেক কিছুই করতে পারি। এরকমও বলা যায় যে আমরা সবকটারই এনভেলাপ নিলাম, বা আমি এরকমও বলতে পারি যে আমি শুধুমাত্র এটা এবং এটার এনভেলাপ নিলাম, নিয়ে আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করে প্রুভ করলাম যে এ থেকে টি সময় ওয়েভলেটটা এই অবধি আসে। ঠিক আছে, সেইটা তো সেটা করাই বেটার, সেটা মোর লজিক্যাল। তো সেইটা যদি আমি করি তাহলে এটার মানে কিন্তু এটাই যে যেহেতু সিটা আরবিট্রারি, তাহলে দুটো এন্ড পয়েন্ট ধরা হচ্ছে এবং মাঝখানে সমস্ত ওয়েভলেটই অটোমেটিক্যালি ধরা হয়ে যাচ্ছে, বিকজ সি রিপ্রেজেন্টস এনি পয়েন্ট অন দ্য লাইন এবি। যেহেতু এনি পয়েন্ট, তার মানে আমি একটা নিয়ে দেখানো মানেই হচ্ছে সমস্ত পয়েন্ট থেকেই যারা আসবে তারা এরম ভাবেই রিচ করবে, এই ওয়েভ ফ্রন্টের উপরেই ওরা মানে শেষ হবে। এটাই হচ্ছে আরবিট্রারি পয়েন্ট চুজ করার, এটা মানে কি বলে ওটাকে, অ্যাডভান্টেজ। তো এইভাবে তাহলে প্রত্যেকের এনভেলাপ নিলাম, মানে আমি হাইগেন্স প্রিন্সিপালটা পুরোটা ফলো করলাম এবং আমি আমার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট পেয়ে গেলাম। এইভাবে যেটা পেলাম সেটাই যে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ওটা জাস্ট একটুখানি ক্যালকুলেশন বাকি ছিল, ওটা করতে বলেছিলাম, ওটা পেরে যাবি, ওটা ইট ইজ ভেরি ইজি। পৌলবী তো আমাকে করে পাঠিয়েছিল। আর এবার এইটা প্রুভ হয়ে গেলে তারপর নেক্সট প্রুভ করতে হবে যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট অ্যান্ড সারফেস। তাহলে ক্লিয়ারলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল বি অ্যাঙ্গেল বিটুইন reflected wavefront and the surface। তার মানে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এইটা হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এইবার এটা তো একদম জলভাত। তাহলে বাই কনসিডারিং দ্য ট্রায়াঙ্গেলস, এটা যে যেভাবে করবে অনেকভাবেই করা যায়, কনসিডারিং দ্য ট্রায়াঙ্গেলস এ বি বি ওয়ান অ্যান্ড এ ডি বি ওয়ান, এই দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করলে আমরা দেখাতে পারবো i ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা যাদের হয়ে গেছে হয়ে গেছে, যাদের হয়নি তারা বাড়িতে করবি এবং না হলে আমাকে বলবি। আচ্ছা, এবার বাই দ্য সেম টোকেন এবার আমরা আরেকটু কমপ্লিকেটেড ইয়েতে যাব, সেটা হচ্ছে প্লেন ওয়েভ রিফ্র্যাকশন at plane surface। আলোর প্রতিসরণ, একই টেকনিক, ইন্টারফেস। এবার হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এই এবার ধরা যাক A1 P1, আচ্ছা এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2, লাইটের স্পিড মিডিয়াম 1 এ V1, মিডিয়াম 2 তে V2। আচ্ছা, এবার পয়েন্ট B1 থেকে সেকেন্ডারি ওয়েভলেট এই ইন্টারফেস অবধি পৌঁছাতে সময় লাগলো টাইম t। সো দ্যাট এই লেন্থটা হচ্ছে V1t।
ঠিক আছে, v1 স্পিড, এটাকে বলি v3। আচ্ছা, নামটামগুলো পরে দিলেও চলবে। আচ্ছা, এবার a1 থেকে এই একই সময় টিতে মিডিয়াম 2 তে এগোবে। এবার যদি আমি ধরে নিই যে মিডিয়াম 2 ইজ ডেন্সার মিডিয়াম, তাহলে v2 উইল বি লেস দ্যান v1। ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড কমে যায়। এটা এখন তো অনেক মানে এখন তো এটা খুবই অবভিয়াস, কিন্তু যেই সময় এই ব্যাপারগুলো স্টাডি হয়েছিল সেই সময় এটা মানে এক্সপেরিমেন্ট থেকেই বোঝা গেছিল। এবং উল্টোটাও একটা ব্যাপার, যে যেই মিডিয়ামে লাইটের স্পিড কম সেটাকেই ডেন্সার মিডিয়াম বলা হয়। মানে ডেন্সার মানে সবসময় কিন্তু এটা নয় যে ফিজিক্যাল ডেন্সিটি, মানে মাস পার ইউনিট ভলিউম। অ্যাকচুয়ালি অপটিক্যালি ডেন্স বলে একটা টার্ম আছে, মানে যদি কোনো মিডিয়ামের স্পিড অন্য কোনো মিডিয়ামের থেকে কম হয় তাহলে দ্যাট মিডিয়াম ইজ কল্ড অপটিক্যালি ডেন্সার। যাই হোক, তো ধরা যাক যে সেকেন্ড মিডিয়ামের স্পিডটা কম এবং সেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, তাহলে এই একই সময় a1 থেকে সেকেন্ডারি ওয়েভলেটটা যে যাবে সেটা আরবিট্রারি যে কোনো দিকে যেতে পারে, এবং সেটা যে লেন্থটা যাবে সেটা হলো, তাহলে আরবিট্রারি যে কোনো একটা দিকে নিয়ে যাই, যে কোনো একটা দিকে নিয়ে গেলাম, এবং এই লেন্থটা হচ্ছে v2t। ঠিক আছে, ও এই অবধি গেছে। নাও আচ্ছা, তাহলে এই দুটো যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এই দুটো সেকেন্ডারি ওয়েভলেটের এনভেলাপটা এঁকে ফেলা যাক। সো দ্য এনভেলাপ ইজ এই, তাহলে এটা তো b3 বলছি, তাহলে এটা a3। আচ্ছা, এবার নেক্সট আমরা কি করবো, আমরা একটা আরবিট্রারি পয়েন্ট নেব সামহোয়ার। এখানে একটা আরবিট্রারি পয়েন্ট নিই c1। c1 থেকে যে বেরোবে সে একটা নির্দিষ্ট টাইম t1 এর জন্য এরম ভাবে গেল। এটা কিন্তু এগুলো কি ড্র করছি, এগুলো রে ড্র করছি, সো দে আর 90 ডিগ্রি। আচ্ছা, এটা কতটা সময় নিয়ে গেল, ধরা যাক t1 সময় গেল, তাহলে এটা হচ্ছে v1 v1 t1। এবার বাকি যে সময়টা, সাপোজ দিস ইজ পয়েন্ট c2। আচ্ছা, বাকি যে সময়টা অর্থাৎ t মাইনাস t1, এই যে সময়টা, সেই সময়টাতে ওর তাহলে কি হওয়া উচিত, এখান থেকে এতটা রাস্তা আসা উচিত, এবং এটা মানে এখন যেটা আমরা এক্সপেক্ট করছি, মানে ইফ a3 b3 is refracted wavefront, মানে যদি a3 b3 টা আমরা ঠিকভাবে ড্র করে থাকি, রিফ্র্যাক্টেড ওয়েভফ্রন্ট বা মানে দা ওয়েভফ্রন্ট আফটার টাইম টি। ঠিক আছে, a3 b3 টা যদি আমাদের কারেক্ট ওয়েভফ্রন্ট হয়, তাহলে দেন wavelet from c2 should
reach C3 in a time কত v2 into t minus t1, টোটাল টাইমটা t, আর এই পর্যন্ত t1 সময় নিয়েছে, আর মিডিয়ামে স্পিড v2, তাহলে c2 should reach c3 in a time v2 into t minus t1, যেখানে c3 টা কোন পয়েন্ট, this is the point c3, অর্থাৎ c2 থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্রপ করি অন a3b3 এই, তাহলে c2 c3 must be equal to v2 into t minus t1 if I drop, মানে এই কথাটার মানে এই যে লেখা হলো, এই যে জিনিসটা, এটার মানে হচ্ছে if I drop perpendicular on a3b3 from c2, then c2 c3 must be equal to v2 t minus t1. ঠিক আছে, তাহলে আবার সেই একটা এই সম্পাদ্যের মতো প্রুফ, যেরকম রিফ্লেকশনের সময় ছিল একদম এক্স্যাক্টলি ওই রকম। তাহলে এখানে আমাদের গিভেন ডেটা হচ্ছে এই দুটো 90 ডিগ্রি, আবার এই দুটো 90 ডিগ্রি, v1 v3 v1 t, c1 c2 হচ্ছে v1 t1, এবং সুবিধার জন্য আমরা আরেকটা লাইন এখানে অ্যাড করতে পারি, এটা সুবিধা হবে কিনা জানি না, না এটা এই মুহূর্তে সুবিধা হবে না, দরকার নেই, এটা আননেসেসারি, এই ডেটাই সাফিসিয়েন্ট। তাহলে আমার ডেটা হচ্ছে b1 b3 ইকুয়াল টু v1 t, a1 a3 টা v2 t, আর এগুলো সবই 90 ডিগ্রি, এবং c1 c2 v1 t1। নাও আমাকে প্রমাণ করতে হবে যে c2 c3, আমাকে প্রমাণ করতে হবে যে c2 c3 is equal to v2 t minus t1। ঠিক আছে, খুবই সহজ, একটু আমি 10 মিনিট সময় দিচ্ছি, একটু নিজেরা ট্রাই কর। ঠিক আছে, করে যার হবে সে আমাকে কোথায় দেখাবি, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠা। এগুলো সব 90 ডিগ্রি, এরা প্যারালাল, এটা প্যারালাল, এটা এবং এটা, আর এটা v1 t, এটা v1 t1, এটা v2 t। প্রমাণ করতে হবে c2 c3 equal to v2 t minus t1। এটা হয়তো একটা সুবিধে হতে পারে যদি এখান থেকে আমি একটা, জানি না সুবিধা হবে কিনা, এখান থেকে যদি আমরা দুটো প্যারালাল ড্র করি, তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এগুলো হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেট আফটার টাইম t1। ঠিক আছে, দেখ প্রুভ করা যাচ্ছে কিনা একটু দেখ।